নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স হচ্ছে 70 বছর এবং আপনি অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং হাইপারটেনশনে ভুগছেন। তো আপনি কি কপালভাতি করতে পারবেন বা কোন কোন যোগাসন এবং প্রাণায়ামগুলো রেগুলার প্র্যাকটিস করবেন যার ফলে আপনার যে এই সমস্যাগুলো সেগুলো ধীরে ধীরে সমাধান হয়। তো আজকে আমরা জানবো যে হাইপারটেনশন থাকলে মানে উচ্চ রক্তচাপ থাকলে আপনি কপালভাতি ক্রিয়া করবেন কি করবেন না। দেখুন, কপালভাতি ক্রিয়া অবশ্যই করা যাবে। কপালভাতি ক্রিয়ার অ্যাকচুয়ালি তিনটে গতি, একটা হচ্ছে ধীমি গতি, একটা হচ্ছে মধ্যম গতি এবং একটা হচ্ছে উচ্চ গতি। প্রথম কথা হচ্ছে আপনি কপালভাতি ক্রিয়াকে ধীমি গতি দিয়ে শুরু করবেন এবং রেগুলার আপনি 2 মিনিট কপালভাতি ক্রিয়া করার পর আপনি করবেন চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। এগুলো সব এখন দেখব যে কোন কোন প্রাণায়ামগুলো আপনি হাইপারটেনশনের জন্য করবেন, ডিপ্রেশন, অ্যাংজাইটির জন্য করবেন, সেগুলো সমস্ত কিছু দেখব। তো প্রথমে কথা না বাড়িয়ে প্রথমে দেখব যে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটির জন্য ওভার থিঙ্কিং, আপনার ইনসোমেনিয়া মানে রাত্রে যে অনিদ্রা সমস্যা, এই সমস্তগুলো কিওর করবে কিছু প্রাণায়াম। তো প্রথমে দেখে নেব কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। আপনার বয়স 70, তো আপনি না দৌড়তে পারবেন, না জিম করতে পারবেন, না সাইকেলিং, মানে খুব কঠিন কঠিন এক্সারসাইজ আপনার জন্য করা সম্ভব নয়। সেই জন্য আপনাকে ছোটো ছোটো এক্সারসাইজ, প্রাণায়াম, যোগাসন এগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনার শরীরকে সুস্থ এবং কমপ্লিটলি রোগমুক্ত থাকা সম্ভব। তো প্রথমে আপনাকে কী করতে হবে, 2 থেকে 5 মিনিট করতে হবে সূক্ষ্ম ব্যায়াম। শুধু আগেই শিখেছি যে কান চাক্রা, মানে ধীরে ধীরে আপনি শ্বাস নিতে 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 ঘাড়কে ঘোরাতে থাকবেন। এটা যোগের ভাষায় বলে স্কান চাক্রা, আমরা ইংরাজিতে বলবো নেক রোটেশন। ফির অপোজিট সাইড দিয়ে ধীরে 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 শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে 3 বার 5 বার। মানে যৌগিক আসন বা প্রাণায়াম করার আগে শরীরটাকে একটু ওয়ার্ম আপ করতে হয় যোগের কথায়, সেই জন্য এটাকে সূক্ষ্ম ব্যায়াম বলা হয়। তো নেক রোটেশন হলো মানে গিবা শক্তি বিকাশক। এখন করব শোল্ডার রোটেশন। ধীরে ধীরে শ্বাস নিয়ে সামনে এবং শ্বাস ছেড়ে পেছনে। আর এটা চেষ্টা করতে হবে জানো, যখন আপনি সামনে আসবেন যত দুটো এলবো আপনার টাচ হয়, মানে এইভাবে নয়, এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা জয়েন্টকে রোটেট করতে থাকবো 3 বার 5 বার। এখন অপোজিট সাইড আপনি 3 5 বার করে করবেন, আমি 1 বার 2 বার করে দেখাচ্ছি। হলো, এরপর আপনার রিস্টে রোটেট করব। এটা হলো রিস্ট রোটেশন ধীরে ধীরে। এরপর অপোজিট সাইড, ফিঙ্গারগুলো শ্বাস নিয়ে মুঠি বন্ধ করব, শ্বাস ছেড়ে প্রত্যেক জয়েন্টকে আপনি রোটেট করবেন 3 থেকে 5 বার পর্যন্ত। শরীর একটু ওয়ার্ম আপ হবে। এরপর আমি আগেই বলেছি এইভাবে বজ্রাসন আসনে বসবো, উঙ্গলিগুলোকে মানে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে ধরবো। বয়স 70 বছর, আপনার উঠে থাকবে, কোনো ব্যাপার নয়। আগেই বলেছি পা দূরে থাকবে, তাও কোনো ব্যাপার নয়। ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন। তো এইভাবে বসতে চেষ্টা করবেন। বোঝা গেছে? শুরুর দিকে যদি এইভাবে বসতে অসুবিধা হয় আপনি এইভাবে পেছনে হাতকে দিয়ে এইভাবে বসবেন। বোঝা গেছে? উঠে থাকবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, সকাল বিকাল ধীরে ধীরে এইভাবে আপনি বসতে পারবেন। বোঝা গেছে? এটা হলো বজ্রাসন আসন। এরপর আপনাকে করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এবার শুরুর দিকেই আপনার হয়তো কমপ্লিট হবে না, তো আপনি এই অবস্থায় করতে থাকবেন ধীরে 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 ধীরে, জবরদস্তি নয়, ধীরে ধীরে। সকাল বিকাল আপনি প্র্যাকটিস করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি হাঠি যোগার দ্বারা শরীরকে কমপ্লিটলি সুস্থ রাখা সম্ভব, সেটা যে রোগী হোক। তো এই হলো আপনার হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, সমস্ত জয়েন্টকে রোটেট করা হলো। এখন করতে হবে আপনাকে উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির জন্য পদ্মাসনে বসতে পারলে পদ্মাসনে বসবেন। এটা হলো পদ্মাসন, মানে অপর পাকে থায়ের উপর রেখে, রাইট পাকে অপর থায়ের উপর রেখে, এটাকে বলা হয় পদ্মাসন। এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি আরামসে সুখাসন বা কমফোর্টেবল পোজ। এরপর আপনাকে কী করতে হবে, 3টে প্রাণায়াম আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে মনকে শান্ত রাখার জন্য। মন যে ওভার থিঙ্কিং, আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে, মানে মাইন্ড কিছু না কিছু ভাবছে, চলছে, সেই জন্যই আপনার অ্যাংজাইটি, আপনার ডিপ্রেশন, রাতে ঘুমের সমস্যা, এই সমস্ত সমস্যা তখন হচ্ছে যখন মাইন্ডকে আপনি শান্ত করতে পারছেন না। এর জন্য প্রথম প্রাণায়াম হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। বাঁ হাতের মুদ্রা আগেই আমরা শিখেছি। যোগাসন সবসময় 3টে জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আসন, সেকেন্ড হচ্ছে প্রাণায়াম এবং তৃতীয় হচ্ছে ক্রিয়া। তো এখন প্রাণায়াম করার জন্য হাতের মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয়
জ্ঞান মুদ্রা বা চেন মুদ্রা। এটা হচ্ছে লেফট হাতের পজিশন। রাইট হাতের পজিশন এটাকে বলা হয় এইভাবে মুঠি বন্ধ করলেন, তো লাস্টে দুটো আঙুলকে এইভাবে ছেড়ে দেবেন। বোঝা যাচ্ছে? আপনি ছবিতে দেখে নেবেন। প্রথমে মুঠি বন্ধ করা হলো, দিয়ে লাস্ট দুটো ফিঙ্গারকে এইভাবে ছেড়ে দেওয়া হলো। এটাকে বলা হয় প্রাণায়াম মুদ্রা বা বিষ্ণু মুদ্রা। দেখা যাচ্ছে? এরপর আপনি যদি শুরুর দিকে এই মুদ্রা লাগাতে না পারেন এই হাতে বা এই হাতে, তাহলে নর্মালি থাম দিয়ে রাইট হোল এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করতে হবে। কোনো হোলকেই চেপে বন্ধ করব না, স্লাইটলি শুধু হোলটাকে বন্ধ করব। বোঝা যাচ্ছে? শুরুর দিকে না পারলে আমি বলেছি এই অবস্থায় ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করব, শিখবো, আজ শিখবো, কাল শিখবো, রেগুলার শিখবো, প্র্যাকটিস করব, তখন এর কমপ্লিট যে পজিশন, কমপ্লিট যে তালিকা সেটাকে নিয়ে আসবো। তো আমি এখন জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লেফট হ্যান্ডে, আর রাইট হ্যান্ডের মুদ্রা বিষ্ণু মুদ্রা বা প্রাণায়াম মুদ্রা। এখন প্রত্যেকবার রাইট হোলকে বন্ধ করব আলতোভাবে, এবং লেফট হোল দিয়ে ধীরে 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 শ্বাসকে নেব, এবং রাইট হোলকে ধীরে 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 শ্বাসকে ছাড়ব। বোঝা গেছে? প্রত্যেকবার লেফট হোল দিয়ে নিয়ে রাইট হোল দিয়ে ছাড়া। আপনাকে 30 টাইমস করতে হবে। আমি 5 থেকে 6 বার দেখাচ্ছি। বোঝা গেছে? রাইট হোলকে বন্ধ করলাম, ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাসকে নিলাম ধীরে ধীরে, এবং লেফট হোলকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়লাম। এটাকে বলা হয় চন্দ্রভেদী বা চন্দ্রভেদান প্রাণায়াম। फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। আপনাকে খেয়াল রাখতে হবে যে সময় ধরে নেবেন ঠিক ততটা সময় ধরেই কিন্তু শ্বাসকে ছাড়তে হবে। फिर से রাইটকে বন্ধ করে লেফট দিয়ে নেব এবং লেফটকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব। এবং ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স করব। এটা হলো চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম।